তোমাদের সামনে অ্যাভারেজ বা গড় নিয়ে উপস্থিত। এই অধ্যায়টি বিভিন্ন প্রশ্নের সমাধান করব নতুন নতুন সূত্রের সাহায্যে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরো দেখবে। যদি ভালো লাগে লাইক করবে, আর খারাপ লাগলে ডিসলাইক করতে ভুলবে না। ধরো কোশ্চেন দিল, কি কোশ্চেন দিল, 20, 30, 40, 50। এগুলো যদিও প্রাথমিক স্তরের গড়, তবু এই অধ্যায়টি যখন করাতে শুরু করেছি তখন তোমাদের প্রথম থেকেই আমি করাবো, যাতে যারা গড় জানো না তারা অন্ততপক্ষে প্রথম থেকেই শিখতে পারবে। তাহলে কি করতে হয় দেখো, কোনো সংখ্যা এইভাবে এত কটা সংখ্যার গড় চাইলে ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ বার করার ফর্মুলা হচ্ছে সাম বাই এন। কি অ্যাভারেজ বার করার ফর্মুলা হচ্ছে সাম বাই এন। তাহলে এখানে অ্যাভারেজ কত হবে দেখো, সাম মানে প্রত্যেকটা সংখ্যার যোগফল, 20 প্লাস 30 প্লাস 40 প্লাস 50। আর কটা সংখ্যা, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এন এর মান 4। তাহলে আমরা যোগ করব কত, 20 আর 30 50, 50 140, 140, 140 বাই 4। তারপর আমরা ভাগ করে দেবো বা কাটাকাটি করবো। দেখো 3 4 12, তাহলে 14 থেকে 12 বাদ দিলে 2 নামে, আর 0 নামালাম, ভাগ যাবে না, তাহলে 20 হয়ে গেল, 4 5 20। অ্যান্সার কত, 35। তাহলে এই সংখ্যাগুলির অ্যাভারেজ হচ্ছে 35। যদিও এটি প্রাথমিক স্তরের অঙ্ক, আমি পরবর্তীকালে অনেক নতুন নতুন সূত্র নিয়ে তোমাদের সমাধান করব। তাই ভিডিওটি শেষ অবধি দেখবে, মিডিলে কেউ চলে যাবে না। পরবর্তী প্রশ্ন কি দিয়েছে, একটি ক্রিকেট ম্যাচে 7 জন ব্যাটসম্যানের মোট রান করেছে 210, তাহলে গড় রান কত? তাহলে সেম কোশ্চেন, আগেরও গড় বার করতে বলেছিল, এখানেও গড় বার করতে বলছি। তাহলে অ্যাভারেজ বার করার ফর্মুলা অলরেডি তোমরা জেনে গেছো। কি বলেছি, অ্যাভারেজ টোটাল বা সাম বাই এন। তাহলে এখানে অ্যাভারেজ কত হয়ে যাবে, টোটাল কত রান করেছে 7 জন ব্যাটসম্যান 210, আর এন মানে কত সংখ্যা, 7। দেখো 3 7 21 আর একটা 0, তাহলে 30। গড় রান করেছে তারা 30, গড় রান করেছে 30। বারবার বলছি এই প্রশ্নগুলির সমাধান বেসিক লেভেলে চলছে, একটু অপেক্ষা করো, গড়ের জাদু দেখতে পাবে। কি বলা হয়েছে, একটি ক্লাবে 20 জন সদস্যের গড় বয়স 22 বছর, তবে ওই ক্লাবের সমস্ত সদস্যের মোট বয়স কত? তাহলে মোট বয়স বার করার নিয়ম হচ্ছে, গণিত এন, অ্যাভারেজ গণিত এন করলে আমরা পেয়ে যাব সাম। অ্যাভারেজ গণিত এন করলে আমরা পেয়ে যাব সাম। তাহলে এখানে দেখো অ্যাভারেজ কত, 22, আর সদস্য এন মানে কতজন, কত নম্বর আছে, সদস্য কত আছে এখানে 20। তাহলে মোট বয়স কত পেয়ে যাবো, 22 দুগুণ 44, আর শূন্য থাকলে আমরা একটা শূন্য বসিয়ে দিই। তাহলে টোটাল বয়স হচ্ছে 440 বছর। ওই ক্লাবের সমস্ত সদস্যের টোটাল বয়স বা মোট বয়স হচ্ছে 440 বছর। চলো এই প্রশ্নটি জাদুকাঠির সাহায্যে সমাধান করব। তার আগে আমরা একটু বেসিক নিয়মটা জেনে নিই। কি বলছে, যদি প্রথম 15টি সংখ্যার গড় 62 এবং পরবর্তী 30টি সংখ্যার গড় 80 হয়, তবে সমস্ত সংখ্যার গড় কত? তাহলে আমরা সাধারণত কি করি, 15টি সংখ্যার গড় 62 হলে 15 গণিত 62 টোটাল পাবো। তারপরে 30টি সংখ্যার গড় 80 হলে প্লাস 30 গণিত 80 পাবো। তারপর যে দুটো সংখ্যা 15 আর 30 প্লাস করব বাই দিয়ে, তাতে কি পাচ্ছি, এটা 930 প্লাস 2400 বাই 15 আর 30 45। টোটাল যোগ পেয়ে গেলাম 3330, মানে 3330 বাই 45। এটা যদি ভাগ করি বা কাটাকাটি করি আমরা 74 পাবো। কিন্তু এটা অনেক সময় লাগবে। প্রথমে আমরা এটার সঙ্গে এটা গুণ করব, তারপর এটার সঙ্গে এটা গুণ করব, দুটো যোগ করব, নিচেরটা যোগ করব, তারপরে এই দুটো যোগ করব, তারপরে এই দুটো যোগ করব, তারপরে ভাগ করব, তারপরে অ্যান্সার পাবো। কিন্তু জাদুকাঠির সাহায্যে কিভাবে সম্ভব, চলো। তাহলে নম্বর কি বলেছে,
15টি, প্রথম 15টি সংখ্যা। 15টি সংখ্যার গড় কত বলেছে? 62। 15টি সংখ্যার গড় 62। আর পরবর্তী 30টি সংখ্যার গড় বলেছে কত? 80। পরবর্তী 30টি সংখ্যার গড় 80। তাহলে দেখো এই দুটো সংখ্যার এই মিডিলে কোনো গড়টা হবে 62 আর 80 মিডিলে। তাহলে কি হবে? দেখো 62 থেকে 80 কত বড়, কত বেশি? আমরা জানি 18, 8 দিলে 70 আর 10, 18 বেশি, প্লাস 18। আমরা সংখ্যাটাকে ছোট করে নেব অনুপাতের সাহায্যে। যদি অনুপাতের সাহায্যে কাটাকাটি করি তাহলে দেখো 15কে 15, 15 দুগুণ 30, 15 দুগুণ 30। তাহলে যে প্রথম ছোট অ্যাভারেজটা থাকবে 62 প্লাস দেখো 18 আছে, তাহলে এর অনুপাত কত? 2, 18 দুগুণ 36, প্লাস দিয়ে উপরে 36 লিখব, বাই নিচে কত হয়ে যাবে? দেখো দুটো অনুপাতের যোগফল 1 আর 2 3, 1 আর 2 3, 3 12 36, 12 পেলাম। তাহলে 62 আর 12 কত? 62 আর 12 2 2 4, 6 আর 1 7, অ্যান্সার কত হয়ে গেল? 74। আবার বলছি 15টি সংখ্যার গড় 62 আর 30টি সংখ্যার গড় 80। তাহলে ছোট থেকে বড়টির গড় কত বেশি? প্লাস 18 বেশি। এবার আমি সংখ্যাটাকে ছোট করে নেব, তাহলে অনুপাত কাটাকাটি করব, মানে অনুপাতে। তাহলে 15কে 15, 15 30। এই যে যেটা বেশি সেটা এই 30টা সংখ্যার বেশি, তার 30 অনুপাত কত বেশি? 2। তাহলে 18 দুগুণ 36 বসিয়েছি, আর দুটো অনুপাতের যোগফল 3। তাহলে ডিভাইডেড করলে বা কাটাকাটি করলে 3 12 36, 3 12 36, তার 12 পেলাম। 64 আর 12 74, এদিকেও 74 এসছে, এদিকেও 74 এসছে। সমাধানটা কত? সোজা হয়ে গেল। পরবর্তী প্রশ্নটি সমাধান করা আরো জটিল। কেন? দেখো গড় পয়েন্টে দিয়ে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? যদি প্রথম 96টি সংখ্যার গড় 67.77 ও পরবর্তী 160টি সংখ্যার গড় 75.77 হয়, তবে সমস্ত সংখ্যার গড় কত? তাহলে কি করতে হবে? বেসিক রুলসে আমি বললাম, প্রথম 96টি সংখ্যার গড় কত? এত। তাহলে 96 গণিত এত, প্লাস পরবর্তী 160টি সংখ্যার গড় 160 গণিত 75.77 বাই কত সংখ্যা? 96 প্লাস 160 সংখ্যা। তাহলে এই দুটোর গুণ করব, এত পাবো। তারপর এই দুটোর গুণ করব, এত পাবো, বাই দুটো 256। আবার এই দুটো যোগ করে এত আসবে, বাই 256, তার ভাগ করতে হবে। মোটামুটি এই প্রশ্নটি সমাধান করতে আমার না হলেও 10 মিনিট সময় নেবে, কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একটি প্রশ্ন সমাধান 10 মিনিটে করলে পরবর্তী সমস্ত প্রশ্নের অ্যান্সার করা খুব কঠিন হয়ে যাবে। তাই আমাকে অবশ্যই এই রুলসটি জানতে হবে। চলো তাহলে কি বলেছি? প্রথম 96টি সংখ্যার গড়, প্রথম 96টি সংখ্যার গড় কত বলেছে? 67.77। আর পরবর্তী 160টি সংখ্যার গড়, 160টি সংখ্যার গড় কত বলেছে? 75.77। কি বললাম? ছোট থেকে বড় কত বেশি? এই দুটো কত বেশি? 67.77 পয়েন্ট মাইনাস হয়ে যাবে, তাই কত বেশি? 67 থেকে 75। দেখো 67 3 70, 70 আর 5 75, তাহলে 3 আর 5 8 বেশি, প্লাস 8। আমি কি বললাম? উপরে যদি বড় সংখ্যা থাকে, যদি রেশিও হয় তাহলে রেশিও করে নেব। দেখো এটা ডাইরেক্ট 32 দিয়ে কাটবে, 3 32 96, আর এখানে যদি 32কে 5 দিয়ে গুণ করো 160 পাবে, তাহলে রেশিও পেয়ে যাবে 3.5। তারপর কি বললাম? যে ছোট অ্যাভারেজটা থাকবে 67.77 প্লাস দেখো কত অ্যাভারেজ বেশি ছিল? 8। কত অনুপাত? কোনটা বেশি ছিল? তার অনুপাত কত? 5। তাহলে 5 8 40, দুটো অনুপাতের যোগফল 3 আর 5 8, 3 আর 5 8, তাহলে তাদের গড় কত পেয়ে যাচ্ছি? 5। তাহলে 5 বেশি হবে, তাহলে দেখো 67 আর 5 72, 67 আর 5 72.77। আমার কতটা সময় বাঁচলো তা তুমি জ্বলন্ত উদাহরণ পেলে এই সমস্যার
এই সলিউশনটি সমাধানের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন সমাধানের আগে নতুন ভিউয়ার্সদের বলছি, যদি আমার সমাধানগুলি অলরেডি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে বেল আইকন বাজিয়ে অল করে দেবে, তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে পরবর্তী ভিডিওয়ে। চলো তাহলে শেষ কোশ্চেন বা আজকে শেষতম সমাধান কি। একটি ক্লাসে 3টি বিভাগ আছে, কি বলছে, এ, বি ও সি। এ বিভাগে 100 জন ছাত্রছাত্রীর গড় ওজন 55 কেজি, বি বিভাগে 50 জন ছাত্রছাত্রীর গড় ওজন 70 কেজি ও সি বিভাগের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি। ওই ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীর গড় ওজন কত? তাহলে কি 100 জন ছাত্রের গড় ওজন 55, তাহলে টোটাল বার করতে হবে, প্লাস 50 জন ছাত্রের গড় ওজন গণিত 70 করে টোটাল বার করতে হবে, প্লাস 150 জন ছাত্রের গড় ওজন 60 কেজি করে টোটাল বার করতে হবে। তারপরে টোটাল কতজন ছাত্র আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। এতে আমার অ্যান্সার বার হয়ে আসবে। এত বড় সলিউশন করে 60, কিন্তু এই সলিউশনটি করতে অন্ততপক্ষে 10 মিনিট সময় নেবে। কিন্তু বারবার বলছি, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সমস্ত প্রশ্নের সলিউশন করতে হলে তোমাদের শর্ট ট্রিক্স জানতেই হবে, নতুবা সমস্ত প্রশ্নের সলিউশন করতে পারবে না। তাহলে চলো শর্ট ট্রিক্সটা কী হবে বলে দিই। তাহলে 100 জন ছাত্র, প্রথমে কতজন আছে? 100 জন। তার গড় কত বলেছে? গড় বলেছে 100 জন ছাত্রের গড় ওজন 55। তারপরে কত বলেছিস? 50 জন ছাত্রের গড় ওজন 70, 50 জনের গড় ওজন 70। তারপরে 150 জন ছাত্রের গড় ওজন 60, 150, 60। তাহলে ছোট গড় কোনটা? 55। তাহলে দেখো 55, 50 জন ছাত্রের গড় ওজন 70, তাহলে কত বেশি? বেশি 15, বেশি 15। তাহলে আমি কি করবো, বড় সংখ্যা থাকলে যদি অনুপাতে কাটাকাটি যায়, অনুপাত করে নেবো। দেখো 50 দিয়ে প্রত্যেকটা কাটাকাটি যাবে, 50 দুগুণে 100, 50কে 50 আর 3 50-এ 150। তাহলে নিচে লিখে নেব 15কে 15, কত অনুপাত আছে? 1 আছে, 15কে 15। ওকে, তারপরে কি আছে? এটার সঙ্গে এটারই ডিফারেন্স দেখবো, প্রথমটার সঙ্গে শেষের ডিফারেন্স দেখবো, কত বেশি? 5। এখানে অনুপাত কত? 3, তাহলে 3 5 15। কত টোটাল অনুপাত? 2 আর 1 3 3 6। আর এদিকে টোটাল কত গড় ছিল? 100 জনে 55, ছোটটা 55 ছিল, 55 প্লাস 55 প্লাস এটা 30/6 দিয়ে কাটাকাটি করি 5, 55 আর 5 কত? 60। গড় কত পেয়ে গেলাম? 60। বারবার বলছি শর্ট ট্রিক্সগুলো অবশ্যই জানা দরকার। তোমাদের কাছে আবেদন, যদি গড়ের পার্ট 2 চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এতক্ষণ অবধি যে সলিউশন বা সমাধানগুলি করলাম সেগুলো কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি কমেন্টসের মাধ্যমে তোমাদের সলিউশন বা সমাধানটা কীভাবে করা যায় আবার বুঝিয়ে দেব। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে SSCE স্মার্ট এডুকেশন ইউটিউব চ্যানেল।